কেমবা কি বাইতে আসলে দেরি হলো কে খাই আইছো নি খেয়েছো কেন আর অনেক খাবো আম্মা দেরি হয়ে যাচ্ছে তো দাঁড়া ওই আগে ডান পা দিয়ে তারপর বের হবি কে আমি কি বিয়ে করবে যাচ্ছ নাকি ডান পা আগে দেওয়া লাগবে কিছুর জন্য এত কিছু কইলেও তো মেয়ে পছন্দ হচ্ছে না আরে চোখে ধরার মতো মেয়ে পালি পরে তখন আর ডান পা বাম পায়ে ঠেকবি না নে তোর চোখে ধরার মতো মেয়ে মনে কয় আল্লাহ এখনো পয়দা করেনি বাদ দে এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যা লাল লাল মতলব তো আমার 50 টাকা কম দিছে আমারটা দিয়ে দেওয়ার কথা না তোমরা ভাগে ভাগে ঠিকই নিছো আমারটা আমি নেব ওই লাইছে এক দুই আর লক্ষণে ঠাটা পড়ছে নাকি দেশে ওই খাদক্য আছে দোকানে গেছে কিরে এগুলি কি রাস্তায় খিদে লাগলে খাবানি মতলব কনে রে আসার তো কথা আসবে তো কথা আসার কথা মানে কখন আসবিনি গরমে আমার শুনে পাউডার খসে পড়লি পরে তারপরে সে লাভ কি হবিনি আমি কতবার করে কইলাম যে সকাল সকাল রওনা দেওয়া লাগবি আরে হয় তাই তো করছি সকাল সকাল গেলে দুই বেলা খাবার পাইতাম তুমি এত অস্থির হচ্ছাও কে আসো বসো এই আলতাফ এই আলতাফ ওঠে রে বেলা হয়েছে তো অনেক আলতাফ রে কি রে ভাই এত বেলা করে ঘুমালে তো শরীর খারাপ হবে নি কেরা মতলব বেলা উঠতি না উঠতি কি মতলবে ডাকাডাকি শুরু করছো কি যে করছিস বেলা তো মাথার উপর উঠে গেছে তাও তোর বেলা ওঠেনি তাই না কেরে তোর বেলা আর আমার বেলা যে সমান হবে সেটাই না চিন্তা করিস কে ঠিক আছে দোস্ত তোর বেলা না উঠলে পরে আমার কামটা করে আবার ঘুমিয়ে ফের জরুরি না হলে কি আর উঠে যাম রে দোস্ত তোরে শোনাক মতলব ওই জরুরি যতই হোক জুতার কথা যেন কষ্ট নে তাকে আমি আগেই কয়ে রাখতেছি কিন্তু দোস্ত জুতো জোড়া খান যে লাগবেই পিয়ার আলী ভাই পাত্রী দেখো ভালো কথা তো আমি তোমাকে জুতা দিবার পারবো না সেই দিন আমার জুতা নিয়ে যে লুজ করে ফেলেছো আমি তো কত করে কলাম যে আমার জুতা তোর পায়ে হবি ছুটো হবি না তুই কোনো কথা না শুনি তার মধ্যে পা ঢুকাই দিল কেরে তোর এই চাষার পায়ে কি আমার জুতা ঢুকে হ্যাঁ পয়লা দিন তো এই জন্য মনে হয় একটু টাইট হয়েছিল তাই না দোস্ত পায়ে দিতে দিতে ঠিক হয়ে যাবি নি দে দোস্ত সকলে মনে হয় আমার জন্য ওয়েট করতেছি পায়ে দিতে দিতে ঠিক হয়ে যাবে নি কেরে মতলব জুতা কি তোর জন্য কিনেছি তোকে আমি কয়েছি না তোর এই চাষার পায়ে আমার জুতা ঢুকে আমার জুতাটার 12টার বাজার পারবো না তার থেকে ভালো তুই একটু অন্তত চেষ্টা করে শেষ মুহূর্তে কোনে জুতে পাবো রে দোস্ত জুতে জোড়া খান দে না রে দোস্ত তোর জুতোর আসে না ছিলাম শেষবারের মতো দে আর চাবো না দে এ জানা রে ভাই দাও না কি রে তোরা বসে রইছো এখনো যাসনি দেখি তো মা তোকে আমি কইলাম না এত তো ঝাড়ফুক দোয়া দূর করলু লাভ কি হইলো ঠিকই তো বাধা পড়ে গেল অত অস্থির হইস না তো টেনশন করলে চেহারা খারাপ হয়ে যায় হ্যাঁ মেয়ে যদি দেখবে যাওয়া না হইলো তাহলে পরে চেহারা ভালো রাখে লাভটা কি এই ফুট করলে কি রে একটা থাপা গ্যাস হইছে না ওই শালা মতলব ও যে আমার সাথে এরকম হারামি বনা করবি সেটা তো আমি আগে বুঝে পাই না আম্মা খামাখা মানুষের দোষ দিস নি দেরি তো হইবেরই পারে তুই তো আর ট্রেন ধরতে যাবো না যে ট্রেন ফেল হয়ে যাবি চাচি ঠিক কথাই কইছে পিয়ার ভাই শুভ কামে একটু দেরি হয় ঠিক কইনি চাচি এই তুমি চুপ করো হে লক মারি থাকো শুভ কাম না এতগুলো দিন পার হয়ে গেল কই আমার বিয়ের জন্য সুন্দর একটা পাত্রী খোঁজ তাই পর্যন্ত আনিয়ে ফেললে না আর বড় বড় কথা কও শুভ কাম কি মতলব তোর মনের মতলবটা কি একটু খোলাসা করে কত গরমে আমার মুখের সুনু পাউডার কইলে খসে পড়া উপক্রম হইলো আর তোর আসার নামে কোনো খোঁজ নাই রে মতলব আমার তো এখন মনে হচ্ছে তুই নিজেই চাইস না আমি আমার পছন্দসই একটা মেয়ে বিয়ে করি পিয়ার আলী ভাই তোমরাই যাও আমার মনে হয় যাওয়া হচ্ছে না এতক্ষণ পর তুই আসি কি কথা করছু দেখি তোমা আমি আগে কইছিলাম না কেন
আরে মতলব যাবো না কে কি হইছে যাবো না কা খাওয়াটা মিস করবি কথা করছিস না কিসের জন্য কে রে কি কথা কব আলতাফের কাছে গেলাম জুতো জোরের জন্য দিবে না জুতো ছাড়া কেবা করে যাই আমি কে রে মতলব মেয়ে তার তোর জন্য দেখতে যাওয়া হচ্ছে না তাহলে পরে তুই যেতে ছাড়া যাবে পারবো না কিসের জন্য দেখি যাও মা আমি কিন্তু তোমার কথাটা আগেই কইছিলাম আচ্ছা চাচি কি দেখবে মেজার জন্যই দেখাও আমার একটা প্র্যাকটিস নাই আমি কি এমনি এমনি যাবো শার্ট পরেছি সুস পাজামা পরেছি জুতে নাই আচ্ছা ঠিক আছে তুই এক কাম কর আমার পেয়ারালির একজোড়া জুতা পরে আজকের মতো ঘুরে আয় জাগা এটা কোনো কথা করলেন আপনি সাইজ দেখেছেন ইয়া বড় সাইজ ছোট পাও লাগবে না আরে লাগানোর চেষ্টা করলে লাগবে না আর একটু যদি খাটো বা বড় হয় তাহলে তার ভিতরে একটু তেনা তুই একটু গুজে নে হয়। যা ভাই রেডি হয়ে নে তাড়াতাড়ি দেরি করে আমি যাবো না গোটে 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 একবারে জুতির জন্য এরকম করে যাওয়া লেট হয়ে যাচ্ছে আলু ভাই এ কি মাধুরী তুমি আমাকে আলু করে ডাক দিচ্ছ মানে তোমরা কি আমাকে একটা নিত্য নতুন নাম দেওয়া শুরু করলে নাকি তোমরা মানে তালি কই নাক বুঝা ববিতাও কি তোমার নাম দিছে নাকি না ভালোবেসে নাম দিবা সেটা তো ভালো কথা তাই বলে আলু কয়ে কবা লোকজন কি কবে আশ্চর্য ব্যাপার আমি তোমার প্রেমিকা আমি তোমাকে আলু পটল ঝিঙে বেগুন কুমড়ো যা ইচ্ছে তাই করবে ডাকতে পারি মানুষ জানলে তো তোমার কিছু কবি নাকি মানুষ জানবে নি না তালি কও কি যেন করছিলে না করছিলাম কি আলু ভাই তুমি এই সাজিয়ে গুজে ফিটফাট হয়ে ওই পিয়ারালির বিয়ের পাত্রী দেখবে চললে এ কি করছো মাধুরী আমি ওই সব আলতু ফালতু কামে যাইনি তাছাড়া ফিটফাটের কি দেখছো হ্যাঁ আমি তো সবসময় মডার্ন একটু ফিটফাট থাকি তাও তো তোমার জন্য তোমাকে জন্য মানে আরে না তোমার জন্য কিছু মনে করে না আলু তুমি এই পোশাক আশাকে যতই ফিটফাট হও না কেন তুই চেয়ারার দিক দিয়ে না দিনে দিনে সত্যি সত্যি ওই আলুর মতোই হয়ে যাচ্ছ এ কি করছো মাধুরী আমার আম্মা কয় দিন দিন আমার স্বাস্থ্য নাকি কমে যাচ্ছে কথা সেটা না ওই তুমিও কিন্তু দিনে দিনে কাটি কাটি হয়ে যাচ্ছ একটু হও থাইক আর ওইসব কথা কখন লাগবি না নে আমি ওই কাটি হই আর এই মোটা হই আমি একটা লম্বা মেয়ে কোনো কিছুতে আমার সৌন্দর্য ক্ষুণ্ণ হবে না নে বুঝতে পারি যাও যাও তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না যাও তো একটু চেষ্টা করো রাঙা মূল্য কুতেকার ভালোবেসে যাই কও মানুষজন না জানলেই হইল মতলব ভ্যান কয়খান ঠিক করেছ রে একখান করেছি এই একখান ভ্যান হয় নাকি এতগুলো মানুষ একসাথে যাওয়া যায় আর মনের নিজে তো একখান ভ্যান লাগে এমনই তুই কিসে যাবো ভ্যানে যাবো ভ্যানে যাবো গতবারের কথা মনে নাই ভ্যানের তো তোকে নিবেরই চায় না ভ্যানের পোর্টে নাকি ভ্যানের চাকা বাস্ট হয়ে যাবি দেখো আমি বাপু আমি যাবা করে পারি হ্যাবা করে যাবো তুমি খালি খাওয়ার দিক ঠিক রাখবা কোনো অসুবিধা নেই এই তোর তোর লুজ ফিটিং জুতা দিয়ে কি চলা যায় ছোট হলে নাহলে আইটি থাকতো এটা তো সম্ভব হাঁটা এই তুই এত কথা করছো কেন মতলব তোকে আমি হাজার হাজার মাইল হাইটে যাবের করছি নাকি সামনে স্ট্যান্ড ফ্যানের পর যায় বসবি মেয়ে বাড়ির ঘরের কোনায় যা খারাপি তারপর মেয়ে দেখা হলি পর আবার ফ্যানে উঠবো নিজের বাড়ি এসে নামবি জুতিটা মনে কর যে ফর্শ সিটা নিয়ে তুই এত অস্থির হয়ে গেছো কেরে বুঝলাম না তো বুঝতে পারলে তো পাগল ভালো হয়ে যেত জুতা কোনে গেল এই কোনে এই মতলব তুই আমাকে কি করলো আমি পাগল তুই আমাকে পাগল সাব্যস্ত করলো এবার বুঝলো তো কিসের জন্য আমার পছন্দ সে মেয়ে আমি পাচ্ছি না কপালে দুটতেছে এসবের মানে কি তোমাক ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য খাড়া রইছি কাছে আসো গলা বাড়া দাও আশ্চর্য কথা আমি একজন অব্যুত্ত সওয়াল তুমি নিজে একজন অব্যুত্ত মেয়ে তোমার মালা আমি গলায় নেবো কিসের জন্য এ সালে ফুলের মালা লিলি বিয়ে হয়ে যায় কথা তোমাক কিরা কইছে আসো আমাকে এসো গলা দাও এই অসম্ভব তুমি রাস্তা ছাড়ো আমি তো রাস্তা আটকাই নেই খালি শুভেচ্ছাটা জানাবো জানা শুনি কিসের শুভেচ্ছা হোস্তা বুঝতে আপা কো শোনো পিয়ারালি তোমার বিয়ের পাত্রী দেখা 100 পূরণ হওয়া উপলক্ষে আমি তোমাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাবি রাইছি ওরে তুমি তো আমার গ্রামের কীর্তি সন্তান হয়ে গেছিও বিয়ের জন্য তুমি 100 পাত্রী দেখে ফেলাইছিও যদিও তোমার তারপরও বিয়ে হচ্ছে না হ্যাঁ
তোমার মতো অলক্ষ্মী মেয়ের মুখ দেখে ছায়াত নষ্ট হলি পারে 100 কিসের জন্য 1000 মেয়ে দেখে আমার জীবনে কোনোদিন বিয়ে হবি না। এটা কিন্তু কথা তুমি ঠিক করলে না পেয়ার আলী ভাই। প্রত্যেকটা মেয়ে দেখার সময় কিন্তু তুমি হোসনার মুখ দেখে যাও না, তারপর তোমার বিয়ে হয় না কি জন্য, তাই না হোসনা? ওই সারা তোকে টাকা কইছি তুই চুপ থাক। তুই জুনিয়র সারা তো কথা কবির কইছে কিটা রে? দাও পিয়ার আলী, গলাটা বাড়া দাও। নে পিয়ার আলী নে, ফুলই তো দিচ্ছে, ফুল তো খুব ভালো জিনিস। আরে বইতে পড়িস নাই, জোটে যদি মোটে 1টি পয়সা খাদ্য কিনেও ক্ষুধার লাগি, আর জোটে যদি 2টি পয়সা অর্ধেক দিয়েও ফুল কিনেও হে অনুরাগী। তাই চুপ কর, কবিতা গাইছো তাই না? খুব সংস্কৃতি হয়ে গেছো। এত যদি ইচ্ছে থাকে মালাটা তুমি গলায় নাও, হুসনা উইর গলায় মালা পরা দাও তো। আচ্ছা আমার গলায় মালাটা পরাতে তো হোসনা। চুপ কর সারা। সারা এ তুই কি গায়ের কৃতি সন্তান হয়ে গেছিস হে? যে এই গায়ের কৃতি সন্তান, যার এই মালা পাচ্ছ, মালা তো তারই লেওয়া লাগবে, বুঝো না হে? এই হুসনা কি করতেছো? এই তাড়াতাড়ি। সাইজে গুজে একেবারে সত্যি সত্যি আমতা হয়ে গেছাও। তোমরা তো ভালোই নাম বিকৃতি শুরু করলা বিলকিস। তোমরা বাইলে এখানে, আর আমাকে তুমি পুরানো নাম ধরে ডাকতেছো কে? সরি, ওই আসলাম তো মুখ পিছলা বাড়ায়া যায়। এই শুনো, আজ মতলবের একটা উচিত শিক্ষা দিয়েছি। শালা পিয়ার আলীর পাত্রী দেখবার যাবি, আর আমার কাছে জুতো যাইবার আসি প্রত্যেকবার। এবার ঝাড়া না করে দিছি। ভালো কাম করেছি না বুবিতা? জুতের কথা থাক, মৈতনের সাথে কি কথা কই আসলা সেটা কও তো। মোহিতন? সে কিডা? মোহিতন কিডা? ও মাধুরীর কথা করছ? সে তো আমার, আচ্ছা বাদ দাও তো, তোমার কথা কও। বাদ দেবো কে, বাদ দেবো কে? আগে তোমার মাধুরীর কথা শুনে নি, তলে তলে ভালোই লাইন হয়ে গেছে তাই না? মৈতন কলি চেনো না, মাধুরী কলি ঠিকই চেনা হয়, আর আমি ববিতার নাম নিছি সেটা তোমার মনে থাকে না তাই না? রাগ হয় না ববিতা, হয়েছে কি? যার সাথে প্রেম করা হয় তার নামটাই মনে রাখতে পারো না। নিজে তো খুব মেয়ে মানুষের মতো সাইজ মেরে বেড়াবে পারো, আর মনে রাখবেই বা কয়টা? ববিতা সুরি, কি ব্যাপার হুসনা, এই রোদের মধ্যে কনে চললে? রোদে তো তোমার ফেস পুড়ে যাচ্ছে। হয় হয় সারা, তো কতদিন কইছি যে তুই আমার হুসনারা আবা কবু? তুই আমার জুনিয়র না, সারা কোনো কর। তোমার হিসেবে ভুল আছে হুসনা। আমি আমার মায়ের কাছে শুনেছি বয়সে আমি তোমার জুনিয়র হব না। তা কনে যাচ্ছ? কেমন আছো? কে তুই আমার সাথে যাবু? যদি নাও তাহলে তো খুশি হই। বিশ্বপ্রেমী হওয়ার সাজা দিছে। পিয়ার আলী 100টা বিয়ের পাত্রী দেখেছে, আর তুইও সেটি দেখা দেখিয়ে মনে মনে সাত করছিস যে তুই 100টা প্রেম করবি তাই না? এমন তুই আমাকে সত্যি করে কত, এ পর্যন্ত তুই আসলে কয়টা প্রেম করছু? কিরে মেয়ে মানুষ দেখলি সিনিয়র জুনিয়র কিচ্ছু জ্ঞান থাকে না তাই না? কথা কার সাত জাগে, আলাপ জমানির সাত জাগে। ও বুঝেছি, ওই পিয়ার আলী পাত্রী দেখবার গেছে, এই খবর শোনার পর তোমার মিজাজ খারাপ হয়ে গেছে তাই না? আমার কাজ আছে, কথা কবে নি পরে, সাইড দাও। পরে কথা কব নে। গ্রামের মধ্যে খালি পাগল ছাগল। এই মতলব কি করতেছো? থাম। না মতলব খালি পানি। পানি তো আমার কেবাদানে ঠেকতেছে। আচ্ছা আমরা যে পাত্রী দেখবার আসবো, পাত্রীপক্ষ কি এই খবর রাখে না, জানে না? জানবি না কিসের জন্য? তারাই তো আজকে পাত্রী দেওয়ার জন্য আমাকে রাজপীর কইছে। তাহলে পরে আদর আপ্যায়নের সিঁড়ি তো ভালো ঠেকতেছে না। পানি ছিল, আমার পানি নিয়ে আসলো, এক গিলাস শরবত দিল না। আমার মনে এর মধ্যে কোনো কিন্তু আছে। সবকিছুর ভিতর খালি কিন্তু খোঁজা তোর অভ্যেস তাই না? চুপ করে বসে থাক। বাড়ির লোকজন মনে করে 15 আগস্ট রাদারাদিনে ব্যস্ত আছে। আজকে পানি খা, জীবনে তো শরবত মেলায় খাইছু। মতলব কথা কিন্তু ঠিক থাকতেছে না।
কি একটা কালারিং ছবি ছাপা যায় নাই কিরম ফ্যাকাশে মানুষের চোখে পড়বে নি তা কালারিং দিয়ে তুমি কি করবে? হেডিং খান দেখি চাও পিয়ার আলী 100 মারলেন। কে রে এরা না মাসুদ, তোমার কি মনে হয় খবরে কি কাম হবে নি? মানে আমি কবির চাচ্ছি তোমার এই ছাতার পত্রিকা কি কেউ পড়ে? তুমি আমার পত্রিকার এরকম মূল্যায়ন করলে হোসনিয়ারা, খালি তোমার জন্য, খালি তোমার জন্য আমি নিজে খাড়া থেকে এই নিউজটা পেস্টিং করে মেশিনে তুলে দিয়ে তারপর ফিরে আইছিলাম। বাড়িতে এসে ভাত রাঁধানোর সময় পাইনি, আর তুমি তার এইরকম একটা প্রতিদান দিলে হোসনিয়ারা। কে প্রতিদিন দেওয়ার কথা ছিল নাকি? না, মনে করো আমি একজন সাংবাদিক মানুষ, এই সমাজের সমস্ত অপসংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা, সমাজের সমস্ত অপকর্ম তুলে ধরাই এই কলমের মাধ্যমে তুলে ধরাই আমার কাম। তবে তোমার জন্য তোমার সুযোগ পালি খালি ভাষণ শোনাও, কান ব্যথা করে ফেলাইছ। লাও পিপারের দাম লাও, ধরো। কি 2 টাকাই তো নাকি বেশি? হায় রে হোসনেহারা, তুমি এই সাংবাদিকতা এত ফ্রি মনে করলে? আচ্ছা পিয়ার আলী ভাই, মেয়ের মুখ দেখে যে টাকা দেওয়া লাগবে নি, টাকা কি ঠিক করে রাখিস? তোর কি মনে হয় এতদিন ধরে লেগুলার আমি যে কামটা করতেছি সেটা আমার ভুল হবি, তাই না? ভুলে ওর কথা করছি নি, মানে কসকসা কোনো নোট তো দেখতেছি নি। ছাড়া এত কথা করছো কেন? মতলব এ কাম মনে করে আমি নতুন করে বেরাইছি, কি কবে চাস? আসল কথাটা কত? না করছিলাম যে বসে আছি, তো আমাকে ভাগের টাকাটা যদি দিয়ে দিয়ে যেত তাহলে পরে ভালো হতো না? অন্তত 1 টাকা আগায় থাকতো। বাবা বাবা বাবা, নিজের বুঝটা তো ভালো করেই বুঝিস। পাত্রী দেখার নামে খোঁজ নাই, আর নিজে করে টাকার ভাগটা চাষ করে। আর সত্যি সত্যি যদি পাত্রী দেখা না হয় তখন? আর তুই দেখা না হলে পরে আমাদের কিন্তু তুমি টাকা না দিবার পারো না। আমরা কিন্তু চলে আইছি না রে। আরে আমি তুমি কায়দা করো, তাহলে পরে ভবিষ্যতে তোমার সাথে কেউ আসবে বলে আমার মনে হয় না, না রে। কি ডাকায়দা করতেছে সেটা একটু চিন্তা করে দেখে। দে আমারটা দে। আরে আমি তো হারাই যাচ্ছি না রে বাপ। আমি মনে করি হারা যাচ্ছিলাম, তাই না? দে টাকা দিয়ে দে, এই দাদাটা বিলি করে দে। টাকা তো আমার পকেটে আছে, তাই না? একটা পরে এই খাওয়ার কি হইল? মনির চাচি, ও চাচি। কি রে? কিছু কবু? একটা জিনিস দেখার জন্য নিয়ে আইছি। কি জিনিস? তোমার বেটার তো সেইরকম নাম হয়ে গেছে, পেপারে ছবি ছাপা হয়েছে, খবর লেখা হয়েছে। এই দেখো। এ তো আমার পেয়ারালির ছবি। তা আমাকে দেখে কি হবি? আমি কি পড়বে পারি নাকি? কি লিখেছে? মুখে কই তোমার বেটা তো সেঞ্চুরি করেছে। তাই নাকি? হ্যাঁ। সেটা কি? 100 মারছে 100। বোঝো নাই? বিয়ের মেয়ে দেখার জন্য যে উড়া ফেলাইছে সেই খবর ছাপা হয়েছে। কি করা যাবি ক? এই ছাওয়ালটার যে কিসের জন্য পাত্রী পছন্দ হয় না? তোর চাচার কত আশা ছিল বিটার বোর মুখ দেখবি, সেই আশা পূরণ হওয়ার আগেই কবরে যাওয়া লাগিছে। নিজের গায়ে এত ফাইন ফাইন মেয়ে থাকতে যার চোখে ধরে না, বিদেশে যায় 100কে 1000টা মেয়ে দেখলেও তার পছন্দ হবে না। আর তোমার কই? তুমি শক্ত হও না কিসের জন্য? শক্ত হও, শক্ত হও। শক্ত না হলে কই তোমার কপালে ওই চাচার মতো জুটবি। আমি কয়া গেলে দাও বিপা দাও। কি রে মতলব, খিদে তো পেটের নাড়ি বুড়ি সব হজম হয়ে যাচ্ছে। এই পিয়ার আলী ভাই, খিদে তো আমাদের একেবারে তেনা হওয়ার উপক্রম। কারো কোনো খবর নাই, এবারে সকলে কি মরছে? এই কথা তুই আমার কাছে এসে করছো কিসের জন্য? এবারে মুরব্বিগারের কাছে যায় জিজ্ঞেস কর। ঠিকই তো টাকাটা নগদ স্যাপ দিয়ে গুনে নিলে, এখন সেই টাকাটা একটু হালাল করে যা।
চুলকে সালাম আলাইকুম মুরব্বী। আমরা তো অনেকক্ষণ ধরে হয়েছে আইছি, তো পাত্রী দেখা পর্ব শেষ করে খাওয়া দাওয়া করি নাকি? আমরা সিদ্ধান্ত নিছি বাবু, আপনাদের কাছে আমরা মেয়ে দেখাবো না। একজন মুরব্বীও আপনাদের সাথে নাই, এটা কিরাম কথা রে বাবু? এতক্ষণ এসে এই কথা কলি পরে তো হবি না। বিয়ে করব আমি, আপনি মুরব্বী দিয়ে কি করবেন? আপনার মেয়ে দেখে যদি পছন্দ হয় তারপর মুরব্বীর সাথে কথাবার্তা কয়ে ফাইনাল হবে পারে। 99টা মেয়ে দেখে যখন তোমার পছন্দ হয় নাই, 100টা মেয়ে দেখে তোমার যে পছন্দ হবে এইটার কোনো গ্যারান্টি আছে? এটা কি কলি পরে হলো তাই না? পাত্রী দেখতে রাইছি টাকা পয়সা খরচ করে, পাত্রী না দেখে তো নড়তেছি না। আর বিয়ে আপনারা কি দিবেন? আমি যদি পাত্রী পছন্দ না করি তাহলে পরে তো আমি বিয়ে করব না। যান পাত্রী সাদা নিয়ে আসেন, মেলা খুদে রাইতে খিদে লেগে গেছে, খাবেন দেন তাড়াতাড়ি যান। কেরম হইতন তুই নাকি গায়ের মধ্যে আমার নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছ? খবরটা কি ব্যাপারে ছাপা হয়েছে বিলকিস বেগম? পেপারে ছাপা হবি কে? যার কাছে আমার নামে নিন্দা করেছিস সে নিজেই আমাকে কইছে। তোর মতো মেয়ে নামে নিন্দি করতে আমার বয়ে গেছে। আমি তোর চেয়ে কম কিসেরে? চেহারায়, ফেস কাটিং এ, চুলে, লম্বায় না নামে ক তোর থেকে তুমি 1 হাত লম্বা। কার সাথে তুলনা করিস রে? তুই আমার সাথে? তার আগে বড় আয়নার সামনে খাড়াইয়ে নিজের চেহারা খান ভালো করে দেখে আসিস। দেখাই আছে কেরে? তুই বলে এত সুন্দরী, তাহলে পরে ওই আলতাবের পিছে পিছে তো ঘুরিস কিসের জন্য? হ্যাঁ, ওতে তো পাত্তাই দেয় না, তারপর তো ঘুর 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 করে ঘুরতে থাকিস। বেহায়া কোনেকার। কিরা কইছে তোর এই কথা? এই কথা যদি তুই প্রমাণ করে দিবেন না পারিস তাহলে তোর চুল আমি ছিঁড়ে দেবো কয়ে দিলাম। কিরা কইছে ক? কিরা কইছে? এই তুই কি করলি না? কি করলি? হ্যাঁ, কি ব্যাপার মাসুদ ভাই? আপনি এখানে খালি কি দেখতেছেন? না কিছু দেখি না, একজন সাংবাদিকের যা দায়িত্ব সে একটা সংবাদ সংগ্রহ করতেছি। সংবাদ না? খুব একেবারে সাংবাদিক হয়ে গেছেন তাই না? মেয়ে মানুষ ঝগড়া করলে সেটা সংবাদ হয়ে যায়। ফালতু লোক কনেকার। যে নামার ব্যাপারটার নাম আবার সাংবাদিক রাখছেন। এখন যদি আপনাকে ধরে এই কাগজপত্র কাইড়ে নি কি টাকা খাবেনি আপনার? সাংঘাতিক নিয়ে তোমরা, হ্যাঁ? এই মাত্র দেখলাম দুজন মারামারি করতেছিলে, হ্যাঁ? আবার এই একসাথে হয়ে আসিয়া এই নিজেও সাংবাদিকের উপর চড়া হচ্ছাও। সরাবের পারলে তো ভালোই ঠেকতো। চুচ্চ, হ্যাঁ? তুই দেখছিস অপসংস্কৃতি আগ্রাসন ভরে গেছে, হ্যাঁ? বুঝেছি তোমাদের মধ্যে বুঝছাও আর নারী সুলভ কোনো আচরণই নাই। একদম সাম্রাজ্যবাদী আগ্রাসনে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজটা। এই ঘুরে ধরে সমাজ। আরে গেলি এই দত্ত এই এই তুই বলে আমার চুল ছিড়বি? চুল ছিড়তে চাইছিলি না? কি কইছ? দেখি তুই সেটা কি করলি তুই? এই তোরে কি না কইছে সেটা কই। তোরে কি না কইছে? আরে তোরে কি না কইছে? কথা তো কও। এই জন্য কইছিলাম বড় জুতা দিয়ে কোনো কাজ হবে না। ফিট জুতা হলে পরে পরে আসতে পারতাম, একখান হারাইতো না। এখন জুতের দোষ তাই না? নিজের কোনো যুক্তা নাই। এই শালা তো করে সবার জন্য আমার সর্বনাশ লোকসান হয়ে গেল। কি রে তুই এর অবস্থা কেমন হইলো? ওই শালা 10 টনি ট্রাক আমার উপর পড়েছে, আমি কাতার মধ্যে গাইতে গিয়েছিলাম। মিথ্যা কথা কইস না, তুই আমার ধাক্কা মেরে ফালা দিছিস। আমি তোক ধাক্কা দিয়ে ও শালা কই কি রে? আমি তোক ধাক্কা দিয়ে অত বেশি লোকসান হয়নি। মেয়ে দেখে যে টাকা দিতে হতো ওটা তো দিতে হয় নাই, বাঁচে গিয়েছে। তাহলে এবার এক কাম করে, তুকারে যে টাকাটা দিলাম সেই টাকাটা আমাকে ফেরত দে। প্রোগ্রাম যখন নষ্ট হয়ে গেল তখন আর সেই টাকা নিস কে? আমার টাকা ফেরত দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু সকলের কাছ থেকে যদি তুমি টাকা ফেরত নাও, চিন্তা করে দেখো ভবিষ্যতে কিন্তু তোমার পাত্রী দেখতে নাও আসতে পারে না রে। বুঝছি বুঝছি, তোরা শালা সকলে মিলে আমার সাথে কাজটা শুরু করিস তাই না? আচ্ছা ঠিক আছে, তুকারের কাছে আমি টাকা ফেরত চাচ্ছি না। তো একটা কথা, গ্রামে ফিরে যায় ওই শালা মাসুদ রানাক আচ্ছা মতো সাহায্য করা লাগবে। ওই শালা পিপারে ছাপা দিছে দিকে আমার সর্বনাশ হয়ে গেল। এই যাই হোক, যাবা করে যাই ঘটুক, ব্যাপারে নামখান উঠেছি তো, কজনের বাকি আবা করে কেবা হয়। এই শালা চুপ,
আমার এখন ইচ্ছে করতেছে তোর এই জুতের দাম যদি আমি এখন তুলে নিতে পারতাম তাহলে আমার মনে শান্তি হতো। আমার কোনো ক্ষতি হলে পারে সেটা তোমার ভালো থাকে, তাই না? শালা কথা কইলেও বুঝাস। কি সবচেয়ে ক্ষতি হয়েছে আমার, তুই জানিস? এই তোর আবার কেমন করে ক্ষতি হয়েছে রে? দুবারে খাইবারও পারলাম না, আর গরুতে গিয়ে পর মাইরও খেলাম। কি খবর রে আলতাফ, এত রাত্রিরে? না এসে তো আর পারলাম না। এসব কি শুনতেছি রে মাসুদ? এই সারাই, তার আগে তুই একটা কথা কত, তুই আমার জুনিয়র হয় তুই তুকারে শুরু করলু কে? তোমরা সিনিয়র হয়ে যে সমস্ত কীর্তিকলাপ শুরু করেছাও তাতে করে আপনি তুমি থাকি কেবা করে? দেখ আলতাফ, ফালতু কথা একদম কবু না। এই মাসুদ রানা কোনো কীর্তিকলাপের সাথে সম্পর্ক নাই। মাসুদ রানা একজন সাংবাদিক, নির্ভীক সাংবাদিক। আর একজন সাংবাদিকের কাম কি হে? একজন সাংবাদিকের কাম সমস্ত কীর্তিকলাপ উদ্ঘাটন করা। এখন কথা না পেঁচা কি করছে সেই কথা খালি তো কব না, তোমাকে একটা ব্যবস্থা করব। তুমি মাধুরী আর ববিতাকে কি কইছো? কইছি মানে? তুমি নাকি তাকর নামে পেপারে আজে বাজে কথা লিখে দিবা। তা কেউ যদি আজে বাজে কাম করে থাকে, আজে বাজে কথা ছাপানো হবেই পারে। সে কথা নিয়ে তুই কি জন্য ঝগড়া করে রাখছো? হ্যাঁ, যার নামে ছাপানো হবি, যে পত্রিকায় ছাপা হবি তারা বুঝবি, সে নিয়ে বুঝবি, আমার সম্পাদক বুঝবি, আমার পেপার বুঝবি, আমার পত্রিকা বুঝবি, আমি বুঝবো। তুমি কে হে? জি না, আমারও জানার ব্যাপার আছে। ওই মাধুরী আর ববিতার সাথে আমার কিসের সম্পর্ক তুমি জানো? মনে কর জানি না, তুই কয়া দে। ওই তাকের সাথে আমার সম্পর্ক তারা আমাকে গ্রামেরই মেয়ে। ওই তাগর নামে তুমি যদি পেপারে আজে বাজে কথা ছাপা হয় তাহলে এই আলতাপ তো তোমার সারি দিতে পারে না। ও রে, আমি মনে হয় ধানিঘাটা থেকে আইছি, আমি ভিন গায়ের মানুষ। শোন আলতাপ, তোকে একটা কথা কই, অপসংস্কৃতি তোর মস্তিষ্ক গ্রাস করে ফেলাইছে, সাম্রাজ্যবত্তা ধ্বংস করে দিচ্ছে। আমি একজন নির্ভীক প্রতিবাদী সাংবাদিক। এই স্যার, এই তুই কত বড় লায়ক হয়ে গেছু রে? হ্যাঁ, 4-5টা প্রেম একসাথে করিস কে রে? এই আমরা সারা জীবন টাকল করে একটা প্রেম করে পারি না, আর তুমি জোড়ায় জোড়ায় প্রেম করো না। খারাপ, তোর বাপের কাছে আগে কই। মাসুদ ভাই, কনেকের কথা কনে নিচ্ছ, বাদ দাও না। আমি আমার কথা তুলে নিচ্ছি, তোমার যা ইচ্ছা তুমি তাই ছাপা দিও, খালি আমাকে বাদ দিয়ে। ওই যে ববিতা আর মাধুরী আছে না, এমন করে কথাটা কলো, হুট করে আমার মাথাটা গরম হয়ে গেল। দেখো তো, এই দুইটা মেয়ে মানুষের জন্য খামাখা তোমার সাথে আমার ফ্যাসাদ করার কোনো দরকার আছে? তুমি আমার বড় ভাই না মাসুদ ভাই? দেখলু তো তুই যে কত বড় অপসংস্কৃতি সেটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, খেলায় পরে জায়গার সাথে প্রেম করিস, সাথে সাথে চোখ উল্টায় দিলু। সারা আদারে দেখে যাস, সর্পদংশ মৃত্যু হয়ে পারে। আল্লাহ সব ফালতু স্যার। তোমার কইছিলেন মা একের পর এক বাধা পড়তেছে, সেই কথাটাই তো সত্যি হয়ে গেল। এরকম বাধা বললে পরে মেয়ে দেখা যায়। মেয়ে না দেখা তাই কই দাওয়াত কইরে অপমান করবি, সেটা কোন দেশি কথা? খালি অপমান হলে তো ভালো কথা দিল, মাস্তানি শুরু করে দিল, পলা বাতি না। ওই মতলব তো দুইটি হারা ফেলা দিছে। এই সব কিছু ষড়যন্ত্র মা। ওই শালা মাসুদ রানা, ওই শালা কি যেন উল্টে পাল্টে পেপারে লিখে আমার সর্বনাশ করে দিছে। হয়, ওই পেপার তো আমি হোসনার হাতেও দেখলাম। দেখেছাও, মিলে গেল। তোমাকে আমি কইছিলাম না আমার নামে সব কিছু ষড়যন্ত্র। আমিও পিয়ার আলী। ওই মাসুদ রানার ষড়যন্ত্রে যদি আমি প্রতিশোধ না নিছি, শিরাম একটা শাস্তি না দিছি, তাহলে পর আমার নাম পিয়ার আলী না। শোন, আমি কই কি, ওই দেশে দেশে পাত্রী দেখে আর বেড়ানোর দরকার নাই। মেলাই তো দেখলু, আমাদের গায়েই তো কত ভালো ভালো পাত্রী আছে। তুই যদি রাজি থাকিস তাহলে প্রস্তাব দি। তুমি কি করছো মা? আমাকে গ্রামে পাত্র তুমি কোনে পেলে? কে? ওই ববিতা, মাধুরী, আবার হোসনেয়ারা। তুমি জাগরের নাম কইলে, এটা কেউ পছন্দ হওয়ার মতো পাত্রী। জাগরের নাম তুমি কইলে, এগুলো চরিত্র কারো ভালো না। কইছে তোরে? ভাত খাচ্ছিস না কিসের জন্য? কি করে নাম শুনলে পরে বমি আসে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। কেরম সাওয়াল রে আমার। ভাত খেয়ে যা, দেখছো আর খুঁজে কাম পাইলো না। পাগল একটা সাওয়াল। এখন বুঝলে তো হোসনেরা যে আমাদের পিপার মানুষ পরে হয়। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, সামান্য একটা পিপারের খবর দেখিয়ে তা বলে মেয়ে দেখায় নাই। তা আশ্চর্য কথা না? আশ্চর্য হওয়ার কিছু নাই হোসনেরা। এই পেপার পত্রিকা আসার জন্য, এই পেপার আসার জন্য মনে করো এই অপসংস্কৃতির বিরুদ্ধে একটা প্রতিবাদ আছে। না হলে তো মনে করো বন্ধ করো তো এসব। এক কাম করো,
তুমি আর একটা খবর ছাপি দাও, পিয়ারালি যে তারা খায় আইছে সেই খবরটাও তুমি তোমার পেপারে ছাপা দাও। তুমি যদি কও অবশ্যই ছাপানে যাবে, কিন্তু এসব করে কি লাভ হোসনেয়ারা? তোমাকে একটা কথা কই, এভাবে জীবনটা নষ্ট করে কি লাভ? ওই পিয়ারালি যার জন্য তুমি তোমার জীবন নষ্ট করতে চাও, সেই পিয়ারালি তো একটা অপসংস্কৃতির ধরাধারী। তার মতো অপসংস্কৃতি কিডা আছে? তার সারা গায়ে অপসংস্কৃতি। তুমি চিন্তা করে দেখো হোসনেয়ারা, 10 বছর থেকে শুরু করে 30 বছরের মেয়ে এইগুলো সব দেখে বেড়ায়, কোনোটাকে সে বাদ দেয় না। কি করবো মাসুদ কও, সংস্কৃতি আর পাইলাম কোনে? কি কব হোসনেয়ারা, তুমি যদি দেখার মতো চোখ নিয়ে তোমার আশেপাশে দেখতে, তাহলে হয়তো তোমার চোখে পড়তো কত সংস্কৃতি মানা প্রতিবাদী যুবক পাগল করে তোমার জন্য প্রহর গুনে দিন পার করে দিচ্ছে। আমি তো মনে করো যাই কি মাসুদ? কি জন্য যাবে? পরবর্তী সংবাদ নিয়ে কথাবার্তা হলো না, আমি নোট করি। আমি চিন্তা করে দেখলাম কি, আমি যদি আর কিছুক্ষণ এখানে বসি তাহলে তোমার মধ্যেও অপসংস্কৃতি ভর করতে পারে। তুই যদি রাজি থাকিস তাহলে প্রস্তাব দি। তুমি কি করছো মা? আমাকে গ্রামে পাশে তুমি কোনে পেলে? কে? ওই ববিতা, মাধুরী, আবার হোসনেয়ারা। সি 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 সি। পাত্রী কি পছন্দ হয়েছে তোমার পিয়ারাটি? তুমি যে দেখতে এত সুন্দর ফাইন, সেটা আমি কোনোদিন আগে খেয়াল করি নাই। কিসের জন্য রুকসানা? খেল যদি করতে তাহলে কি আর তোমার পাত্রী দেখতে দেখতে বুড়ি হওয়া লাগে? সেই কথাই তো ভাবতেছি হোসনেয়ারা। আমার চোখের সামনে এত সুন্দর পাত্রী থাকতি আমি কিসের জন্য কুত্তের মতো ঘেউ ঘেউ করে সারা দেশ বিদেশ ঘুরে ঘুরে খালি পাত্রী চাই করে বেড়াইছি। আর ওই শালা মতলব পাত্রী দেখানোর নাম করে আমার কাছ থেকে যে কত টাকা মাইরে খাইছে, হাতে আনিছে, সেটা তুমি জানো? জানি জানি জানি, আমি সব জানি। তুমি আমার খেল না করতে কি হবে? তুমি সব সময় আমার বুকের মধ্যেই বাস করো। তাই নাকি হোসনিয়ারা? তালি পরে আমি কিসের জন্য জানিয়ে পারলাম না? কিসের জন্য এতদিন ধরে আমি টের পাইলাম না? তুমি খালি নামে পিয়ারালি হয়েছ, সারা গায়ে পিয়ারের লেশ মাত্র নাই। তোমার কি আর কব হোসনিয়ারা, আমার হাতে যদি একটা আংটি থাকতো, তালি পরে সেই আংটিটা টান মেরে খুলে তোমার আঙুলের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি আমার জীবনের পাত্রী দেখার ইতি টানতাম। আংটি না থাকতেও কিন্তু আংটি বদল করা যায়, সেটা কি জানো পিয়ারালি? কেবা করে? আমি প্রমাণ করে দেবো। মেয়েটার কোনো লজ্জা শরম বলে কিছু নাই, চরিত্র বলে কিছু নাই। লজ্জা করে না। আম্মা, এ বাড়িতে কি হয়েছে কত? কে রে বাপু, কি হয়েছে? কি আবার হবি? ঘুমের ভিতরে আজে বাজে সব বন্ধ হচ্ছে। তুমি এক কাম করো তো, আজকে একটা কবিরাজ নিয়ে এসে এই বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করো। সি 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 সি, এইরকম পিহা মেয়ে। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে। কি ব্যাপার মাধুরী, কথা করছো না কেন? তোমার কি মনটা খারাপ? মন খারাপ না, মিজাজ খারাপ।
মিজাজ খারাপ কেন? ওই মাসুদ কি তোমাকে নামে পেপারে আশেপাশে কথা ছাপাই ফেলাইছে নাকি? এই দেখি পেপারটা দেখি। হ্যাঁ, মাসুদকে এত করে থ্রেট দেওয়ার পরও ছাপানো স্বাদ আমি মিটাইয়ে দিচ্ছি। মানুষ চেনে না তো। হয়েছে আর বাহাদুরি দেখানো লাগবে না নে। তুমি যে মাসুদ ভাই কি রকম থ্রেড মারিছাও এটা আমার জানা হয়ে গেছে। মাসুদ ভাই এমনিতেই কিছু লেখে নাই। তাহলে যে তুমি কলা তোমার মিজাজ খারাপ? মিজাজ তো তোমার উপর খারাপ আলু ভাই। আজকে তোমার সাথে আমার ফাইনাল বোঝাপড়া হবে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি আর ববিতা কিসের জন্য নিজেরা মারামারি করি। খুব ভালো চিন্তা করেছো। আরে কি হলো? খুব ভালো চিন্তা করেছো মাধুরী। তোমরা যদি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করো তাহলে তো মনে করো মাসুদ আর পেপারে লেখার জন্য কিছু পাবিনি। সেই জন্যই তো তোমার সাথে আজকে ফাইনাল বোঝাপড়া করতে বইছি আলতাফ। বাহ, চমৎকার চমৎকার। এই প্রথম তুমি আমারে আসল নামে ডাকলে মাধুরী, খুব ভালোই ঠেকলো। শুধু তোমার ভালো ঠেকলে তো হবি না, আমার নিজেরও ভালো ঠেকা লাগবে। তুমি আমাকে সত্যি করে একখান কথা কও তো, তুমি আসলে কাক ভালোবাসো, আমাক না ববিতাক? অবশ্যই তোমার। তুমি কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে নিজের মনের সাথে বোঝাপড়া করে তারপরে কও কিন্তু আলতাফ। আচ্ছা, এখানে বোঝাপড়ার কি আছে? এই কথা তো তোমার মনে করে দিনের আলোর মতো আর রাতের তারার মতো সত্য কথা। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো, সব ভেজাল মিটে যায়। ঠান্ডা লেগে যাবে নাকি? ওটাতে পানি ঢুকছে। এই সাংবাদিক খারাপ, খুব বড় সাংবাদিক হয়ে গেছিস তাই না রে? কে রে, তুই কি মনে করিস যে তোর পিপার মানুষজন পড়ে? পরে কিনা সেটা তো মনে হয় প্রমাণ হয়ে গেছে। কিসের প্রমাণ হয়েছে? তোর ওই পিপার দিয়ে মানুষজন তাগরে যে পুলাপান বাচ্চা কাচ্চা আছে না, তাগরে হাগামোতা পরিষ্কার করে, তুই জানিস? তাই নাকি? তাহলে আর পাত্রীপক্ষ তো করে তারাই ধরছিল কে? আর তুই বা সকালবেলা উঠে আসে আমার উপর তারা হয়েছে কি জন্য? পিয়ার আলী দোস্ত। এই খবরদার, তুই আমাকে দোস্ত কমু না। তুই যদি সত্যি সত্যি আমার দোস্ত হতু তাহলে এবার কি আমার সাথে এরকম দুশ্মনী করে পারতু? ক তাহলে মনে কর আমরা দোস্ত দুশ্মন। দাঁত কেলা না হে, তোমার সাথে কি আমি দাঁত কেলানোর জন্য কথা করতেছি? তুমি মনে করছো দাঁত কেলালি পারে আমি তোমাকে ছাড়িয়ে দেবো তাই না? এই আমার কথা জবাব দে, আমার নামে তুই তোর পেপারে কিসের জন্য আজে বাজে কথা ছাপিছিস? জবাব দে। আজে বাজে কথা তো ছাপাই নেই দোস্ত, তুই যে অপসংস্কৃতি করে বেড়াচ্ছ সেইটা খালি তুলে ধরেছি। তুই খুব সাংস্কৃতিক হয়ে গেছিস তাই না রে মাসুদ না? আচ্ছা ঠিক আছে, তুই যদি এতই সাংস্কৃতিক মানুষ হয়ে থাকিস তাহলে পরে প্রত্যেক দিন রাত্রির বেলা আমার স্বপ্নের ভিতর যে অপসাংস্কৃতিক ঘটনা ঘটে যাচ্ছে সেটা তুই তোর পত্রিকায় ফ্ল্যাশ করে দে। ও আমার সাথে খালি শত্রুতা আমি তাই না? আমি বুঝে পাই না মনে করেছি। শোন, আমি যদি তোর সাথে শত্রুতাই করতাম তাহলে মনে কর এই যে তোরা পাত্রীপক্ষের তারা খায় জুইতে মুইতে ফালায় পলায় আইছু, এই কথাটা কিন্তু আমার পিপারে ফ্ল্যাশ করে দিতাম। আর এই যে ফ্ল্যাশ করার জন্যই আশেপাশের দুই একজন যে আমাকে পিসার সৃষ্টি করতেছে না, এই কথাও কিন্তু তুই কইতে পারিস না। আর একটা কথা কই দোস্ত, তোর আমি এই পিসার থেকে নিজে কতক্ষণ মুক্ত রাখতে পারবো এই কথাটা কিন্তু আমি তোকে দিবার পারলাম না। এবারে সাংবাদিক হয়ে মানুষের ভালোই হেনস্থা করা শিখেছি তাই না রে? ঠিক আছে, আমিও ভাবিছিলাম যে তুগারে পত্রিকায় পাতি জায়গায় বিজ্ঞাপন দেব, তাতে তোকে 2-1 টাকা ইনকাম হইতো। এখনই সিদ্ধান্ত দিলাম না। অপসংস্কৃতি সব কুড়ে করে খাচ্ছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপসংস্কৃতি কুড়ে করে খাচ্ছে। কিভাবে এই সমাজ রক্ষা হবে? কি হলো আলতাফ, কথা কও না কিসের জন্য? তুমি তো একটু আগেই কইলে আমাকে আকাশের তারার মতো দিনের আলোর মতো ভালোবাসো। আরে ভাই, এই কথাটা তো সত্যি, কিন্তু আমি তো আমার বাবা মার মতো বিয়ে করবার পারবো না। তারা যেখানে খুশি সেখানে বিয়ে দিবে, আমি বিয়ে করব। তাইলে তুমি কিসের জন্য আমার আর ববিতার সাথে এরকম টুকলি খেলা খেললে? আরে ভাই, তুমি কি করছো? ভালোবাসা এক জিনিস আর বিয়ে শাদী তো অন্য জিনিস। সেই অন্য জিনিসটাকে সেটা বোঝার জন্যই তো বিয়ে করবার চাচ্ছি। সেটা বোঝার জন্য তার বিয়ে শাদীর দরকার নাই, বুঝো না? তুমি যদি কও। বুঝেছি, মাসুদ ভাই ঠিক কথাই কইছে, তুমি আসলে একটা অপসংস্কৃতি। দাঁড়াও, তোমার আমি 12টা বাজাচ্ছি।
কি হলো? না মানে যে করছি আর কি, যে তোমার বলে 100 মাইল যা ভালো শিক্ষা হয়ে গেছে। হবি না আবার? তোমার মতো কুসাইতে মেয়ের মুখ দেখে কোনো কামে বাড়িলে পরে সে কাম হবের পারে? আচ্ছা তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো, তুমি আমার পিছনে লাগিয়েছো কিসের জন্য? এই দুনিয়া থেকে আমার মতো যুবক সাওলার খুঁজে পাও না? একটা বেহায়া নির্লজ্জ মেয়ে এখনো কর। সাওলা তুই যা আসে তাই কর, তাই না? ওই কি বেহা পান করছিস? কি বেহা পান করছিস? আমি কি তোর পাশে পাশে কয়বার আসছি, ঘুরে ঘুরে করছি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো? তুমি তার চেয়ে খারাপ কাম করেছো। সি 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 সি, মনে পড়লি পর আমার জন্য কেবা ঠেকতেছে। সিসি করলি তো হবে না নি পিয়ার আলী। তুমি যা করছো তা তো তুমি প্রমাণ করে দিবেন না পারো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়তেছি না। সারা তুমি সিরাম একটা চালাক মেয়ে, তুমি কোনো প্রমাণ রেখে কাম করেছো? ঘুমের মধ্যে আইছি। সি 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 সি। তুমি এই টুকলি খেলা বাদ দাও, তুমি আমার বিয়ে করবা কবে সেই কথাটা কও। আচ্ছা তোমরা দুজন যুক্তি করে আমার কাছে এই কথাটাই কওয়ার জন্য আইছো ববিতা? সে কোশ্চেনের তো তোমার দরকার নাই, তুমি যে কথাটা কইছো সেই কথার হিসাব করো। রাগ হচ্ছে কি বিলকিস? যেটা সত্য কথা সেটাই তো কলাম, তোমার কাছে মিথ্যা কথা কব না বলেই কলাম। আব্বা আমার পছন্দের বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। ওরে আমার বাপ মায়ের বাধ্য সওয়াল রে, বাপ মাও যে এত করে লেখাপড়া শিখে মানুষ হওয়ার কথা কইছিল, সেই কথাটা তো শুনিছিল না রে আলু। সারা জীবন তো আন্ডার ম্যাট্রিকই থেকে গেল। তুই তুই আসলে একটা অপসংস্কৃতি। খারা তোর 12টা আমি বাজাচ্ছি। খারা 12টার 12টা, তাহলে তুই 24টা বাজবি নি। কেন মনির ইত্যাদির মতো শরীর নিয়ে সারা রাস্তা দূরে একাই হাঁটতেছ, অন্য মানুষ হাঁটবে না? এই তোর আড়ে বাধা দিচ্ছে কেন? এরকম একটা শরীর নিয়ে তুমি যদি সারা রাস্তা দূরে হাঁটো তাহলে মানুষ হাঁটবে কিবা করে? এত বছর ধরে রাস্তায় হাঁটতেছি, কোনো সমস্যা হয়নি। আজকে তোমার কি হয়েছে? ঘটনাটা কি খুলে কত? ঘটনা কি হবি? এই আলতাপ কোনো ঘটনা ধার ধারে না। মনে কর তোর কাছে আমি ধার করে খাই? শোনে কালতাপ, মন মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। ধাক্কা দিয়ে ফেলে একদম গাড়ির উপর চড়ে বাস করে, কিন্তু আর কিছু লাগবে না কিন্তু কই দিলাম। দেখা আছে বাহাদুরি, তাহলে ওই পেয়ারালি পাত্রী দেখবার যা দৌড় দিয়ে যান বাসার লাগলে কেন? কি জন্য দৌড় দিছিলাম তোকে এবার প্রমাণ দেখ। ভাই 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 আমাকে ভুল হয়ে গেছে। বাহ, খুব ভালো ব্যবস্থা করেছি রে। মতলব এক খরচে মেলাগুনি পাত্রী দেখা যাবে না, তাই না? এ তো দেখতেছি পুরিয়ান দিনের রাজদরবারের মতো। যাক পছন্দ হবে এই কাগজের মালাটা পরাই দেবে। আমি মালা পরাই নাই, আমি সত্যি মালা পরাই নাই। খুদার কসম আমি মালা পরাই নাই। আল্লাহ, এই মেয়েটার জন্যই তো আমার দেখে ঘুম পাড়া বাদ দেওয়া লাগবে। চাচি এবার কিন্তু আমাদের সাথে আপনার যাওয়াই লাগবে। ওই পাত্রীপক্ষ যেন কবেন না পারে, মুরব্বী ছাড়া আর দেখাবো না পাত্রী, বুঝছেন? তাহলে কি আমাকে তোমাদের সাথে কষ্ট সারা জীবন পাত্রী দেখেই বেড়াবার লাগবে? সে বুদ্ধি করেছি, আপনি সাথে করে একটা আংটি নিয়ে নেবেন। পিয়ার ভাই যখন মেয়ে দেখে বলবে যে আমার পছন্দ হয়েছে, খপাস করে মেয়ের আঙ্গুলটা ধরে আংটিটা ঢুকিয়ে দিবেন, যাতে বাড়িতে সে কবেন না পারে যে পাত্রী পছন্দ নেই, বুঝছেন? তুমি তো ভালো বুদ্ধি করিছো মতলব, তাহলে ব্যবস্থা করো। আর কি ব্যবস্থা করবো রে মা? আমার তো রাত্রে এরকম হারাম করে দিল। পিয়ার ভাই ভালো একটা পাত্রীর খোঁজ পাওয়া গেছে, মুরব্বীর সাথে নিয়ে যাচ্ছি, যাতে মুরব্বী নিয়ে কোনো কথা না হয়, বুঝছেন? তাই নাকি? তুই খুব উপকার করলি রে মতলব। ভাই তুই আমাকে ওই বেহায়া মেয়ে করে হাতে বাঁচাতো ভাই। কোনো চিন্তা করুন, বাইরে চলুন, কথা আছে।
টাকা দাও। কে রে? এক জোড়া জুতা কিনা লাগবে, পাত্রী যখন দেখতেই যাচ্ছি জুতো ছাড়া হবে না। তুই জুতে কিনবু, আমি টাকা দেবো কে রে? তোর জুতে কেনার টাকা দেওয়া লাগবে এরকম কোনো চুক্তি কি তোর সাথে আমার কোনোদিন ছিল? জুতো কেনার জন্য তো টাকা চাচ্ছি না, পাত্রী দেখার জন্য অগ্রিম চাচ্ছি। আমি তো অগ্রিম কোনো টাকা দিতে পারবো না। দেখ মতলব তুই ভেজাল করিস না তো, আমি এমনি রাত্রিবেলা ঘুমাইতে পারতেছি না। ঠিক আছে, তাহলে পরে আমি তোমার পাত্রী দেখবার যাবার পারতেছি না। জুতে ছাড়া আমার পক্ষে যাওয়া কোনোভাবেই সম্ভব না, আমার একটা প্র্যাকটিস আছে। এই মতলব এই স্যার, তুই কি করলু? খারাপ কায়দা শিখেছিস খুব, তাই না? কাদের কি হলো, এটা আমার প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বিকালবেলা আসিস, তোর নগদ টাকা তোর হাতে আমি দেবো না, আমি নিজেই তোকে নিয়ে চাটমোহর বাজারে যায় জুইতে কিনে দেবো। হয়েছে? ফিতাওয়ালা নেব না। খুব ভালো চক্রান্ত শিখিছু। এক বিয়ে করবে যা মনে হচ্ছে যে আমি ফাঁসি গেছি, মলিয়াম চাষির গিরে বাজে, তাই না? বিকালবেলা আসিস। তোরা যদি আমার সঙ্গে থাকিস তাহলে মতলবের সাহায্য করার একটা ব্যবস্থা করে ফেলেছি, বুঝছিস? আগে খাবো, তারপর পাত্রী দেখতে যাবো। আগেই তোমাকে খাওয়া দিচ্ছে কিটা? চাটমোহর বাজারে গিয়ে আগে ভরপেট খাবো, যদি না খাওয়ায় তাহলে কিন্তু নড়বো না। এত কথা যে করছাও, তোমাকে যদি সাথে না নেয়? সেই জন্য তো তোমাদের সাথে মিটিং করতেছি, যদি আমাদের একজনের বাদ দিয়ে দেয় তাহলে আমরা স্ট্রাইক করবো, আমরা যাবো না। দেখি মতলব নিয়ে কেমনে পাত্রী দেখে একা একা। বুদ্ধিটা তো ফাইন করেছো মনে। বুদ্ধি আমি খারাপ দেই নাই, দেখো আমাদের মধ্যে আবার বেইমানি না হয়, একতা জানি থাকে, বুঝছো? আরে না, আমার টাকাও তো মতলব মাইরা নিছে, আমি তোমার সাথে আছি। আচ্ছা চল স্ট্যান্ডে যাই, খিদে লাগেছে, বুঝছো? চলো রুটি দিয়ে চা দিয়ে চল মাইরে দিই, চল। এরে মতলব দেখে না দেখার ভান করলো মনে হয়। মানুষ যদি বুঝে থাকে তালি পরে যেন আমার সাথে কথা না কয়, আমি তার সাথে কথা কওয়া বন্ধ করে দিয়েছি। ওই খারা 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 খারা, এদিকে আও দোস্ত, তোকে জুতা দিয়েছিলাম না দেখি তুই রাগ করেছো না? আয় জুতা নিয়ে যা, তোর যতদিন ইচ্ছা পড়িস। ওই দিন শেষ হয়ে গেছে, এই মতলব কারো জুতো পায়ে দেওয়ার পাত্রী দেখবার যাবে না, কই দিচ্ছি। নতুন জুতো কেনার ব্যবস্থা হইতেছে, পরে জুতের বাহাদুরি করিস, তাই না? আর জুতা না হয় না আনিস, এদিকে আয় দোস্ত, দুটা কথা কই। আমি তো কয়ে দিয়েছি বন্ধু নামে কলঙ্কের সাথে আর কোনো কথা নাই। দোস্ত দোস্ত করছে, দোস্ত দোস্ত মনে করে যে আমরা কিচ্ছু জানি না, বুঝি নে, প্রেমের বাস ফায়ার খেলছো, জানি নে, বুলি উল্টে এসে শরীরে লাগিছে, এখন দোস্ত দোস্ত করছো। অপসংস্কৃতি কোনে কার, কোনো সম্পর্ক নেই তোর সাথে, যা। এই দোস্ত, মাসুদ ভাই, আপনি সত্যি করে কোন তো এই খবরটা আপনি পেপারে ছাপাবেন কিনা? আমি তো তোমার কথাটাই বুঝতে পারতেছি না মহিতন। আরে আমি তো খাঁটি বাংলা ভাষায় কথা কইছি, তাও আপনি বুঝতে পারছেন না? নাকি বুঝে ওই ব্যাটা ছেলের পক্ষ টানতেছেন? দেখো মহিতন, আমি কিন্তু তোমাদের মতো অপসংস্কৃতির লোক না, আজে বাজে কথা কইও না। তালিবারে যে আমি এতক্ষণ ধরে কইছি যে আলতাপ আমার কুপ্রস্তাব দিয়েছে, এই কথাটা আপনি পেপারে ছাপায় দেন, আপনি কিছুতেই রাজি হচ্ছেন না। শোনো বুকামি, এই খবর যদি আমি পত্রিকায় ছাপায় দিই তাহলে তো তোমারই ক্ষতি বেশি হবে, আলতাপের কি হবে? আলতাপের তো কিছুই হবে না। সেটা যা হওয়ার হবি নি, সেটা আমি দেখে নেবো না, আপনি আগে এই খবরটা পেপারে ছাপায় দেবেন। আরে বাবা, তুমি কইলেই তো আমি পেপারে খবরটা ছাপায় দিতে পারি না। তোমাকে যে আলতাপ কুপ্রস্তাব দিছে তার তো একটা প্রমাণ লাগবে, এই প্রমাণ ছাড়া তো কোনো খবর আমি পত্রিকা অফিসে পাঠাতে পারি না মহিত। ও, আর আমি যে করছি এটা আপনার কাছে প্রমাণ মনে হচ্ছে না? না বুঝেছি, আপনারা সবাই এক, আপনার বন্ধুকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করতেছেন, তো ঠিক আছে, আমিও দেখে নেব না, বুঝতে পারছেন? এ তো দেখতেছি সামাজিক অবক্ষয় সবকিছু কিনা ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। শরবতের চিনি কম হয়েছে তো। আরে কোন মেয়ে বানাইছে চিনি কম দিছে? পিয়ার ভাই, পাত্রী কি পছন্দ হয়েছে রে? আমার কাছে কিন্তু ফাইন ঠেকতেছে, বয়সও কম আছে, তুই যেমন চাইছিল। মিথ্যে কথা কব না, পাত্রী দেখতে খারাপ না, ফাইনি। তোর সাথে মানাবিও ফাইন। তাহলে এক কাম করি, ওই পাত্রের গার্জেন যদি রাজি থাকে বিসমিল্লাহ বলে আংটি পরাই দেই। না,
মানে এত তাড়াহুড়ি করার কি আছে মা? পাত্রী দেখতে সুন্দর সে কথা ঠিক আছে, কিন্তু আরো 2-4টে পাত্রী দেখলি পরে হইতো না, এসে ভালো পাত্রী তো পাওয়া যাবে পারতো। কথা কাও কিসের জন্য? চুপ থাক, এত কথা কইস নে। তুই কি সারা জীবন পাত্রী দেখি বেড়াবো? হ্যাঁ, মানুষ কি কয়, দিন দিন কি তোর বয়স কমতিছে? মনির, তোরা সবাই এদিকে আয়। আল্লাহর নাম নিয়ে আংটিটা পরায় দেন। আমি তো তোমাকে অনেক আগেই কইছিলাম বিলকিস, ওই আলতাপ চ্যাংড়ার একেবারে 1 নম্বরের অপসংস্কৃতি। অবশ্য তোমাদের মধ্যেও অপসংস্কৃতি ভর করেছিল। তোমার এই অপসংস্কৃতির কথা বাদ দিয়ে তোমাকে যে কথাটা কইছি সে কামটা করে দাও তো মাসুদ ভাই। এই যে বিলকিস, এটাও একটা অপসংস্কৃতির মতো কথা কইলে। আসলে এই সমাজটা বুঝছো, ঘুণে ধরা সমাজ ভাঙে নতুন সমাজ না গড়লে আসলে কিছুই হচ্ছে না। আমি এটা বুঝে গেছি। এই একই কথা ওই মহিতুন এসে কয়া গেল, আবার আমার 12টাও বাজা দিবি কয়া দিল। কিন্তু কথাটা তো বোঝা লাগবে বিলকিস, আমাদের এই সমাজটা নিয়ে তো চলা লাগবে। ঠিক আছে, কও দেখি তুমি কি কবে চাও। আবার কবে না তো যে ওই আলতাপ বিয়ে না করুক, তুমিই বিয়ের জন্য এক পায়ে খাড়াইয়া চাও। সি 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 বিলকিস, তুমি আমাকে এরকম অপসংস্কৃতি ভাবতে পারলে? শোনো, তোমাকে একটা কথা কয়ে দেই, এই মাসুদ রানার জুনিয়র সিনিয়র জ্ঞান আছে। আচ্ছা ঠিক আছে, কও তুমি কি কবে চাও। করছি যে শোনো, এসব নিয়ে পত্রিকায় লেখালেখি করলে তোমাদের এই নামেই কলঙ্ক হবে। তার চেয়ে আমি একটা বুদ্ধি দেই, শোনো, তোমরা দুইজনেই দেখতে শুনতে খুব সুন্দর আছো, শুনি যে বিয়ে শাদীও আসতেছে, বিয়ে করে ভালো। তারপর আমি কথা দিচ্ছি, ওই আলতাবের কুকীর্তি অপসংস্কৃতির কথা আমার কলমের মাধ্যমে আমার পেপারে ফাঁস করে দেবো। সবই হচ্ছে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসি সুন্দরই তো। পিয়ারালি ভাই, এতদিন পরে মনে হয় আমাদের পাত্রী দেখার ইতিটা নিলাম। অত আল্লাদা আটখানা হইস নি, মতলব পাত্রী দেখার ইতি টানলি পরে ওই জুতের টাকা কেবা করে শোধ দেব, সেটা চিন্তা করে। দুঃখ করে আর কি করবে হোসনারা? মুরব্বীরা কয়, যার সাথে যার জুটি বাঁধা থাকে তার সাথেই তার বিয়ে হয়। দুঃখ করতেছি না মাসুদ, আল্লাহর কাছে দোয়া করি মানুষের সুখী হোক, সুখী শান্তিতে ঘর করুক। যাই গে হোসনা, আমি এখন কি করবো হোসনা, কয়া গেলে না? আমি আর কি কব, তুমি না কিছুক্ষণ আগে কইলে মুরব্বীরা কয় যার সাথে বলে যার জুটি বাঁধা থাকে। শোনো, এক কাম করো না, কে তোমার মনে হয় না এত বুদ্ধি এটা আসে নাই। তুমি পিপারে পাত্রিসায় কয়েকটা বিজ্ঞাপন ছিল, হোসনারা তুমিও সংস্কৃতি অপসংস্কৃতি আলাদা করে পাইলে না। কি হলো, শুয়ে পড়িস নাকি? এই ধুমের বসে থাকলো কিসের জন্য? মা, ঝোঁকের মাথায় তো বিয়েটা ঠিক করে ফেলাইলে, আমার কিন্তু কেমন জানি ভালো ঠেকতেছে না। কি ভালো ঠেকতেছে না তোর? একবার তুমি চিন্তা করে দেখো, মেয়েটা পছন্দ করা হয়েছে আমার সাথে বিয়ের জন্য, ওই মতলবের এত খুশি হওয়ার কি আছে? আমার কেন জানি সন্দেহ হতেছে। আর 4-5টা মেয়ে দেখলে পরে ভালো হইতো না? সুথা খারাপ সাদা, এই মাথার মধ্যে সব সময় খালি সন্দেহ, তাই না? এই জন্যই তো তোর মেয়ে পছন্দও হয় না আর বিয়েও হয় না। চুপ করে শুয়ে থাক, আর খবরদার আমি যেন কোনো উল্টাপাল্টা কথা না শুনি। চোখ বন্ধ করতে তো আর এক সমস্যা, কি দিয়ে সব বিহা সব নিয়ে আইসে হাজির হয়। আচ্ছা এসব পাস্তা পারিস নে, এখন ঘুমা তো বাপ, ঘুমা একটু ঘুমা নে। যেটা কোনোদিন কল্পনা চিন্তা করি নাই, সেসব মেয়েরা ঘুমের ভিতরে এসে শিরাম ডিস্টার্ব আচ্ছা করতেছে। ঠিক আছে, আমি আসি, কেউ আসবি না নে, তুই ঘুমা, ঘুমা বা ঘুমা ঘুমা।
বসে থাকবে কিন্তু। আচ্ছা থাকবো না, ঘুমো ঘুমো। তুমি যা করছো আমি কিছুই জানি না, মনির জানে। তোকারের মতো এরকম হারামি বন্ধু আমার এই জীবনে দেখিনি। সামান্য কটা টাকার জন্য তোরা যা করলি আমার জুতে খুলে রেখে দিলি, মনে রাখিস। টাকাটা যদি সামান্যই হয় সেটা দিতে তোমার অত কষ্ট হয় কা, দিয়ে দিলেই পারো। দেখ মনির, এবার কিন্তু তুই আইনত টাকা দাবি করবার পারিস না। এবার পাত্রী দেখবার যায় কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার কোনো কমতি হয়নি। আমি তো এবারকার টাকা চাচ্ছি না, মতলব তুমি বকেয়া টাকাটা দিয়ে দাও। ভালোই হাল খাতা তুলিস, মনে হচ্ছে তোকে টাকা নিয়ে আমি কাউসারে চলে যাবো। এই এত কথা বুঝি না, টাকা দিয়ে জুতো ছাড়া নিয়ে যা, বুঝছো? আমার তো মনে হচ্ছে ওই জুতে জোড়া খোয়ারে উঠাইছি। ভালো বন্ধু তো চিনা হলো। কত টাকা পাস? এই জুতে দে। রাখ, টাকা উঠাই নি, ফেলে দিছিস কেন? আরো টাকা, আর কিসের টাকা? তোরা তিনজনের জন্য আরো দে। ঠিক আছে। নয়নি, আরো দে। এই টাকা দে, জুতে দে। জুতো দেখে নি, দেখতে হবে না। পরার কিছু বলছিস, ছাড়। দেখে নিবি। আরে মাসুদ ভাই, তোমার বাড়ির উপরেই যাচ্ছিলাম। আরে বিলকিস বেগম সাইজে গুজে সংস্কৃতি রূপে নতুন রূপে কি কোনো সংবাদ? মানসিক দেখাই দিলাম মাসুদ ভাই, সাওয়াল নৌবাহিনীতে চাকরি করে। ওই আলতাবের চেয়ে 1000 গুণ সুন্দর। বাহ, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। তোমরা সুখী হও। আর আমি কথা দিচ্ছি, তোমাদের বিয়ের ছবি আমি পেপারে ফ্ল্যাশ করে দেবো। ধন্যবাদ। আর একটা কথা তোমাকে কই, জীবনে সংস্কৃতি নিয়ে চলবে। সংস্কৃতি নিয়ে চললে জীবনে সুখী হতে পারবা। শোনো, আমাদের জীবনে সংস্কৃতি ছাড়া কোনো মুক্তি নাই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনবো। সংস্কৃতির কথা কেউ শুনবে চায় না। শোনো মতলব ভাই, তোমাদের বোন ভগ্নিপতি কিন্তু বিমান বাহিনীতে আছে। তার মতো সুন্দর চেহারার মানুষ তুমি এই তল্লাটের একটাও খুঁজে পাবে না। বাবা খুব ভালো। তাহলে আমাদের গায়ে বিয়ার ধুম পড়ে গেল। তবে তুমি কিন্তু উপরেই তাকলা। ববিতার স্বামী পানির মানুষ, আর তোমারটা আকাশে। আসসালামু আলাইকুম। বালিশ পরে রইছে কে? কে রে বাপ, এই ধুমের বসে থাকলো কে? আরে তাড়াতাড়ি কাপড় চোপড় পরে নে, তোর শ্বশুরের লোকজন এসে পড়ছে, হলুদ দিবি নে। আমি ওই মেয়েকে বিয়ে করবো না, ওই মেয়ের চরিত্র ভালো না, আমি বুঝে গেছি। হায় হায়, তুই সব কি করছু? চালাই যান, চালাই যান। গ্লাস 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 দাও। চালাই যান, চালাই যান, চালাই যান। জামাটা জামা পরে না, জামাটা পরে না। ওই মা, ফিসফাস করে মতলব কেন কি করছো? আমাকে খবর দে। এই পিয়ার ভাই, এই আপনারা সবাই চলে যান। এই পিয়ার ভাই, এই চুপ করে কথা কবি না। এই বিয়ে হবে না। আপনাকে মেয়ের চরিত্র খারাপ, আমার পক্ষে কোনোভাবে এই বিয়ে করা সম্ভব না। আমি জানি শুনে বিষ খাবার পারি না। বাবাজি, তুমি কিন্তু আমার মায়ের নামে কলঙ্ক দিচ্ছাও। এটা কিন্তু ছেলে খেলা না। অত কথা আমি বুঝি না। আমার কথা আমি কয়া দিছি, আপনারা সকলে মিলে বিদায় হন। আপনাদের মেয়ের যে চরিত্র খারাপ তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। মায়ের খাইছি খাইছি, ওই চরিত্রহীন মেয়েটার হাতের থেকে বাঁচছি।
চুপ থাক সামরা, এত কিছু হওয়ার পরও আক্কেল হয় না। হায় হ্যাঁ রে, বুতাম ছিঁড়ে গেছে। এই ঘটনার পরেও পেয়ার আলীর পাত্রী সন্ধান কিন্তু থেমে থাকেনি। তবে তার পাত্রী দেখার সঙ্গীদের সে আর পায় না। মাসুদ রানার সহযোগিতায় সে উপজেলা থেকে প্রকাশিত পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দেয়। পেয়ার আলীর এখন প্রতিদিনকার রুটিন পায়ে হেঁটে উপজেলা সদরে গিয়ে বিজ্ঞাপন ছাপানো এবং পত্রিকাটি সংগ্রহ করে আবার গ্রামের রাস্তা দিয়ে ফিরে আসা। একদিন মেয়েটা দেখতে কিরম পেয়ার আলী? হোসনারা তুমি? মেয়েটা আমার। এরম একটা সুন্দর মেয়ের বাপ তুমিও হয়ে পেতে পেয়ার আলী। মেয়েটার বাপ কি মরে গেছে? তুমি কি এখনো পাত্রী দেখে বেড়াও পেয়ার আলী? মা, মা আসো।